জাতির মধ্যে আজকে ঈদের মর্যাদা পেয়ে তৃতীয় ঈদ স্থান দখল করেছে। ওয়াল রাইটিং চলছে, লেখালেখি চলছে, বলা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। বন্ধুগণ, রাসূলের নাফরমানি করে ওনারা হলেন আশেকে রাসূল, আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পুঙ্খানুপুঙ্খু রূপে আনুগত্য করে বেদাত শিরক এবং খুরাফাতকে বর্জন করে শিরক বেদাতের পুহিলিকাকে ডাস্টবিনে নিক্ষেপ করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা এগিয়ে চলেছি। নির্যাতন, নিষ্পেষণ, গালিগালাজ কত কিছু চলছে আমাদের নামে, কত রকমের হুমকি ধমকি আমাদেরকে দেওয়া হচ্ছে, তবু আমরা দমন হচ্ছি না। আমরা হলাম গুস্তাকে রাসূল। গুস্তাকে রাসূল তো আমি, কারণ আমি তো শেখ সাদির কবিতাকে দরুদ মনে করি না, ওই জন্য গুস্তাকে রাসূল আমি। আপনি তো খুব আশেকে রাসূল। আপনি যে দরুদ পড়তে লাগিয়ে আপনি যে চা খেতে লাগলেন মিলাদের অনুষ্ঠানে, ওয়াজ মাহফিলে, আপনি কত বড় আশেকে রাসূল এবং রাসূলকে আপনি কত ভালোবাসেন। দরুদ তো পড়লেন বানাওয়ার দরুদ পড়তে মুসল্লিদেরকে লাগিয়ে দিয়ে এবার আপনি আবার নিজেই চা খেতে লেগে গেলেন। কথাটি বহুবার বলেছি, আবার আজকেও বলে রাখি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি কবিতা রচনা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বালাগাল ওলা বে কামালিহি, উচ্চ আসন লাভ করেছেন স্বীয় যোগ্যতার বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় যোগ্যতার বলে উচ্চ আসন লাভ করেন নাই। আল্লাহু ইয়াজআলু রিসালাতাহু আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ ভালো করে জানেন তার রিসালত কাকে দেবেন। আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে রিসালত দান করেছেন। আল্লাহ নবীকে রিসালত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, এই জন্য তিনি নবী এবং তিনি রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, তার সৌন্দর্যে সব অন্ধকার দূরীভূত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর যাবত সৌন্দর্য নিয়ে মক্কার মাটিতে ঘুরলেন। মক্কার মাটির অন্ধকার 40 বছর রাসূলের সৌন্দর্যে দূর হলো না। জাহেলিয়াতের মারামারি, কাটাকাটি, গোত্রপ্রীতি কোনটা দূর হলো না। বুখারীর হাদিসে পাওয়া গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় আল্লাহর নবীকে হাত রাখছিলেন। আল্লাহর নবী তো নূরে মুজাসসাম, তো তাহলে হাত রাখছিলেন কেন? বুখারীর হাদিসটা কেটে ফেলো, বুখারীর হাদিসটা বুখারী থেকে কেটে ফেলো। আল্লাহর নবীর স্ত্রী হাত রাখছেন কেন? অন্ধকারের মধ্যে বলছেন আল্লাহ নবীর পায়ের কাছে আমার হাত পড়লো। সিদ্দিকা বিনতে সিদ্দিক বলেন, চরম সত্যবাদী আবু বকর সিদ্দিক, তার মেয়ে চরম সত্যবাদিনী সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলায় বিছানায় হাতিয়ে দেখি নবী আমার বিছানায় নাই। কোথায় গেলেন খুঁজতে লাগলাম, অন্ধকারের মধ্যে হাতরাতে দেখি আল্লাহ নবী সেজদায় পড়ে আছেন, পদযুগল একসাথে জমা করা আছে। সহিহ বুখারীর হাদিসটা কেটে ফেলো। কাশাফাত দুজা বিজামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাল্লু মানে পড়ো, দরুদ পড়ো, আলাইহি নবীর উপরে, ওয়া আলিহি এবং নবীর পরিবারের উপরে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দরুদ পড়ার নির্দেশ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। শেখ সাদি রহমাতুল্লাহ তার কবিতার মধ্যে নবীর নামে দরুদ পড়েননি, আপনাকে পড়তে বলছে, বলছে সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর যেহেতু এত গুণাবলী, অতএব তোমরা নবীর উপরে দরুদ পড়ো, নবীর পরিবারের উপরে দরুদ পড়ো। এই কবিতার মধ্যে শেখ সাদি নিজে বলেননি যে আমি দরুদ পড়লাম। বক্তা সাহেব বক্তৃতার মধ্যে মুসল্লিদেরকে বললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি, মুসল্লিরাও বললেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনিই পড়েন, 40,000 টাকা তো আপনিই নেবেন, আমি পড়বো কে? আপনি 40,000 টাকা 50,000 টাকা কন্টাকে এসেছেন, আপনি চা খাবেন আর আমি পড়বো? সাল্লু আলাইহি ওয়া আলিহি আপনিই পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি হাসলেন, হাসির খোরাক নিশ্চয় নয়, দুঃখজনক কথা। নবীর দরুদ কে পড়বে? শেখ সাদি তো পড়লেন না, উনি আপনাকে পড়তে বললেন। বক্তা সাহেব বললেন আপনাকে পড়তে, সাল্লু তোমরা পড়ো।
বক্তা সাহেব আপনি বললেন সাল্লু, আপনারাই পড়েন। তো এভাবে তো হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেয়াদবি মাফ করলে আর একটু বলে ফেলবো। তাই তো ঠাকুরজি বলছেন হরি বল, হরি বল। হরি বল মানে হরি বলো, বলরে রাধা কৃষ্ণ, জপরে রাধা কৃষ্ণ। জপতে বলছে, নিজে জপে নেই। বলরে রাধা কৃষ্ণ, বলরে জপরে রাধা কৃষ্ণ। হরি বল, হরি বল, হরির নাম বলো তুমি। ঠাকুর বলছেন জনগণকে, জনগণ বলছে হরি বল। ঠাকুর আপনিই বলেন, আমরা বলবো কে? কলা মলা ভোগ যা ছিল প্রসাদ সব তো আপনি একা খাইছেন, আমরা বলবো কেন? আপনি বলেন। তে ওকে বললো, ও ওকে বললো। কে বললো? কে পড়লো? কেউ পড়লো না। তো এটা কি? এটার যদি প্রতিবাদ করা হয় তা আমরা গুস্তাখে রাসূল। আপনি কি? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারে দুনিয়ার সব জায়গায় হাজের নাজের। এই একটা জাহেলি কথা, একটা জাহেলি কথাকে নবীর হিজরতকে অস্বীকার করে। নবী যদি সব জায়গায় হাজের নাজের হন তো তিনি মক্কায় ছিলেন, মদিনাতেও ছিলেন। হিজরতের কিচ্ছা বলছেন কেন আপনি? আপনি কেন বলছেন 13 রাত 13 দিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন? আর চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছেন কেন আপনি? নবী তো মক্কায় আছেন, মদিনাতেও আছেন, সব জায়গায় তো হাজের নাজের। এক জাহেলি কথা